বাংলা গানে সুরের ব্যবহার নিয়ে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করছি তাতে কেউ কেউ প্রীত হয়েছেন, আমাকে বলেছেন তোমারও অসীমে প্রাণমন লয়ে এই গানটি নিয়ে কিছু আলোচনা করতে। এখন রবীন্দ্রনাথের এই গানটি মূলত বেহাগের ওপরে আধারিত এবং এর যে সুর, সেই সুরের সঙ্গে রাগের একটা গভীর যোগ রয়েছে। রবীন্দ্রনাথ যেভাবে এই গানে সুরকে ব্যবহার করেছেন তার মধ্যে একটা গভীর চিন্তা ভাবনার প্রকাশ অবশ্যই রয়েছে। আমরা একটু রাগের রূপটা আগে দেখে নিই। বেহাগে সা গা মা পা নিসা, সা অবরোহণে সা নি ধা পা, কড়িমা পা, গা শুদ্ধ মা, গা সা, এইভাবে লাগে। কড়িমাটা বক্রভাবে লাগে। নি সা গা মা পা নি সা নি পা মা পা গা মা পা মা গা সা, এই হচ্ছে বেহাগের চলন। তো উনি ব্যবহার করছেন কিভাবে? তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। লক্ষ্য করে দেখুন এই যে কথাটি, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। তো এই যে হে ঈশ্বর, তোমাকে নিয়ে যখন আমি পথে নামি, তোমাকে নিয়ে যখন আমি এগোতে পারি, তখন কোথাও দুঃখ নেই, কোথাও মৃত্যু নেই, কোথাও বিচ্ছেদ নেই। কিন্তু যখন আমি একা নামি পথে, যখন আমি একা এগোবার কথা ভাবি, তখনই যত রকমের সমস্যা যন্ত্রণা আমার জীবনে এসে হাজির হয়। এরকম একটি বক্তব্য গানটির মধ্যে রয়েছে। তো তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। এই যে যত দূরে আমি ধাই, আপনারা বুঝতেই পারছেন দূরের যে সুরটা রবীন্দ্রনাথ ব্যবহার করছেন, সেই দূরের মধ্যে দূরের ব্যঞ্জনা। যত দূরে আমি ধাই, এই যে ধাইটা লক্ষ্য করে দেখুন, ধাই সুরটি একবার ওপরের দিকে যাচ্ছে, আবার ব্যাক করছে এবং ফিরে আসছে কোথায়? সাতে। মা গা মা পা মা গা সা। আমি বললাম যে বেহাগে কিন্তু ফেরার সময় রেটা উচ্চারিত হয় না, রের ওপর দিয়ে গা সা মিড়ের ওপর দিয়ে প্রভাবিত হয়। গা থেকে সা পর্যন্ত একটা মিড় ব্যবহৃত হয়। গা মা পা মা গা সা। রবীন্দ্রনাথ ধাই এই যে ব্যবহার করছেন, এই যে যত দূরে আমি ধাই গানটি যখন ফিরে আসছে, সাতে এসে
সুরটি যেন আশ্রয় নিচ্ছে, কোথাও যেন একটা শেল্টার পাচ্ছে। আমরা বুঝতেই পারছি এই আশ্রয়ের বোধটি সুরের মধ্যে দিয়ে তিনি তৈরি করছেন, কথায় বলছেন না, কিন্তু আশ্রয়ের বোধটি তৈরি হচ্ছে ভগবানের পায়ে নিজেকে সঁপে দেওয়া কোথাও। এবং যখনই আশ্রয় নিচ্ছেন, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, কোথাও যেন একটা আমি অবলম্বন পাচ্ছি। এবং তার জন্যই গানটা আস্তে আস্তে উঠে আসছে, মানে একটু একটু করে আরোহণের দিকে আমরা যাচ্ছি। কোথাও দুঃখ, কোথাও আমি এমনি ক্রমশ উঠে আসছি উপর দিকে। কোথাও মৃত্যু নেই, দুঃখ নেই, বিচ্ছেদ নেই, কিচ্ছু নেই। কিভাবে রবীন্দ্রনাথ বেহাগকে তার গানের সুরের মধ্যে ব্যবহার করছেন লক্ষ্য করে দেখুন। পরের দিকে যাই আমরা, অন্তরাতে। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যদি হই হে বিমুখ, হইয়ে বিমুখ আপনার পানে চাই। যদি আমি তোমার দিক থেকে সরে আসি তাহলে কি হয়? মৃত্যু হয়ে আমার কাছে দেখা দেয়, দুঃখের আগার হয়ে, দুঃখের কূপ হয়ে আমার কাছে খুব বড় হয়ে দেখা দেয়। দেখা যাক কি বলছেন সুরের দিক থেকে, সুরের বক্তব্যটা কিরকম। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইবে মুখ, আপনার পানে চাই। এই যে পুরোটাই একটা হতাশা, যে আমি যখন তোমার কাছ থেকে সরে আসি, এই হতাশা কিন্তু ওই গানের মধ্যে কি পরিষ্কারভাবে তিনি তুলে ধরছেন। তার পরের অংশে সেখান থেকে তিনি ব্যাক করছেন। আমরা বারবার বলেছি, আগেও এই আলোচনায় আমরা বলেছি যে রবীন্দ্রনাথের গানের মধ্যে একটা জার্নি আছে, একটা কোথাও যাত্রা আছে। যে সমস্যার কথা তিনি বলেন সেখান থেকে উত্তরণের পথটাও তিনি দেখিয়ে দেন। এইবারে সেই উত্তরণের দিকে আমরা যাচ্ছি। হে পূর্ণ তব, দেখুন গানের মধ্যে একটা শান্তি ফিরে আসছে। হে পূর্ণ, ঈশ্বরকে তিনি পূর্ণ বলছেন। হে পূর্ণ তব চরণের কাছে, যাহা কিছু সব আছে 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 আছে। এই যে কোথাও যেন নিজের কাছে নিজেকে আশ্বাস দেওয়ার প্রয়োজন আছে, যে ভগবানের উপরে যখন আমরা আস্থা রাখি তখন ভগবান আমাদেরকে আস্থার হাত বাড়িয়ে দেন। কিন্তু যদি সেই আস্থাটা রাখতে না পারি তাহলে কিন্তু তিনি নেই কোথাও। তাহলে এই তৃতীয় আছে কোথাও একটা যেন সেই জোরের কথাটি আমাকে বলছে। হে পূর্ণ তব চরণের কাছে, যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারই। বেহাগ থেকে তিনি সরে এলেন এবং এই যে কোমলনির ব্যবহার, বুঝতে পারছেন বেহাগ থেকে তিনি সরে গেছেন এবং কোথাও যেন খাম্বাজের দিকে আসছেন। কেন? যে এইখানে আমার 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 অপূর্ণতা, আমার কান্না, নাই নাই ভয় সে শুধু আমারই, নিশিদিনও কাঁদি তাই, আমি তোমার কাছে থাকতে পারছি না, এই আমার অক্ষমতা। সেজন্য বেহাগ থেকে সরে এসে একটা সেপারেশন তিনি তৈরি করছেন সুরের ক্ষেত্রে। নাই নাই ভয়
সে শুধু আমারে নিশিদিন, শেষ অংশটা লক্ষ্য করুন, নিশিদিন কাঁদি তাই। আবার সেই আশ্রয়, সেই সায়ের কাছে ফিরে আসছেন, কাঁদি তাই। এবারে যখন আমি কান্না থেকে তার কাছে ফিরে এলাম, আর কিন্তু ঈশ্বরকে হারানোর ভয় থাকছে না। সেই শেষ অন্তরাতে, যেটাকে আমরা আভোগ অংশ বলি, অন্তর গ্লানি সংশয় ভার, সংসার ভার পলক ফেলিতে কোথা একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। এই যে পাই ধাই, এখানেও সুরটা কোথাও দেখুন, পাই, একবার সুরটা মাঝখান থেকে ওপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে ফিরে আসছে। একটা যেন কোথাও দোলাচলতা, একটা যেন সংশয় এবং শেষ পর্যন্ত আশ্রয়। যখন পাতে এসে দাঁড়াচ্ছেন, আমরা জানি, আমরা যারা গান বাজনা করি তারা জানি যে আমাদের তিনটে খুঁটি আছে গান বাজনার ক্ষেত্রে, একটা সা, একটা পা, একটা সা। তাহলে পায়ের কাছে যখন ফিরে আসছেন, সেই খুঁটি একটা আশ্রয়, কোথাও যেন নৌকা নোঙর বাঁধে যেখানে, সেই খুঁটির কাছে পাই তোমার অসীনে প্রাণ মন যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। শেষ আশ্রয়ের কাছে এসে তিনি গানটিকে দাঁড় করাচ্ছেন এবং বিহাগের মধ্যে যে এই যে গা সা, এই যে চলনটি, এই চলনটিকে তিনি ভগবানের কাছে আশ্রয় হিসেবে ব্যবহার করছেন। বড় সুন্দর এই ব্যবহার, এবং রাগের যে অন্তর্নিহিত চরিত্র, সেই চরিত্রটাকে তিনি এত সুন্দর করে বুঝতে পারতেন বলেই সেই রাগটিকে ব্যবহার করতে এত সফল হতেন তিনি। এত সুন্দর করে গানের সঙ্গে সুরের তার সাযুজ্যটাকে তিনি আনতে পারতেন। আমাকে কেউ কেউ এই গানটির কথা বলেছিলেন, আমি এই গানটি আলোচনা করলাম আমার জ্ঞানবিদ্যা মতো। যদি আপনাদের কোনো রকম আগ্রহ থাকে অন্য কোনো গানের ব্যাপারে, তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আমার নম্বর দেওয়া রয়েছে, আমাদের এই আলোচনার সঙ্গেই থাকছে। ভবিষ্যতে আবার কোনো গান নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার।